কেমন করে হরি বল বললে নামের কৃপা পাওয়া যায়? যারা জ্ঞানীজন আছেন তারা জানেন আমার থেকে ভালো উত্তরটা। তাহলে কি, কেমন করে হরি নাম করলে সেই 1 লক্ষ হরি নামের কৃপা পাওয়া যায়? চরণ থেকে মস্তক পর্যন্ত গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। চরণ থেকে মস্তক পর্যন্ত আপনার গায়ে যতগুলো লোম আছে এই লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন আমরা যখন কোনো ভয় করি, কোনো ভূত প্রেতকে দর্শন করি, তখন আমাদের ভয়ে গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। মহাজন বলল, ভগবানের নাম করতে করতে যদি কোনো দিনের জন্য তোমার এই গায়ের চুলগুলো খাড়া হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যায়, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, চোখের জল তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। ওই চোখের জল একেবারে যে জায়গাটায় পড়বে ওই জায়গাটা কাদায় পরিণত হয়ে যাবে। বৃষ্টির জলে যতটা না মাটি কাদা হয়, যদি কেউ ভক্তের মতো ভক্ত হয়, তার ওই চোখের জলে ওই স্থানের মাটিটা একেবারে কাদায় পরিপূর্ণ হয়ে যায়। হেসে হেসে ঠাট্টামি করে হরিনাম করলে কাজ না হবে না। প্রেম নিয়ে হরি বল বলো, অন্তর দিয়ে হরি বল বলো, ভালোবেসে হরি বল বলো। আর যদি ভালোবেসে হরি বল বলতে পারো, পাষাণ পর্যন্ত গলে যায় তোমার এই হরি নামের কৃপায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। তোমার মানবী জন্ম ধন্য হবে বল হরি বল, তোমার পিতাবে জ্বালা দূরে যাবে বল হরি বল। মানব জন্মে ধন্য হবে বল হরি বল, পিতাবে জ্বালা দূরে বল হরি বল। মানব জন্ম ধন্য হবে বল হরি বল, পিতাবে জ্বালা দূরে যাবে বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার। আজকের যিনি লীলা কীর্তন করছেন, আমাদের প্রায় এই মঞ্চে 3 বছর আসছেন উনি। ওনার সুধা কণ্ঠে আমাদের কাছে কীর্তন পরিবেশন করছেন। এই কীর্তন শুনে অজয় কুমার প্রামাণিক মহাশয় বারপুরি ওনাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। সময় অতি অল্প, তাই চলো লীলাটার দিকে এগিয়ে যায়, ঠিক আছে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে লীলার মধ্যে দেখুন কত কিছু আমাদের জ্ঞানের আহরণ হয়, তাই না? কীর্তন কেন শুনতে হয়? কীর্তন শুনতে হয় অনেক অজানা বস্তুকে আমরা জানতে পারবো বলে, তার জন্য হরিবাসরে গিয়ে কীর্তন শুনতে হয়। তাহলে হরিবলের ব্যাখ্যাটা মোটামুটি আমরা একটু আস্বাদন করতে পারলাম। তাই আজকে ইলাম্বা গারু এবং লক্ষণ ভট্ট চলে গেল সংসার পরিত্যাগ করে। কোথায় যাচ্ছেন? কাশীধাম, যেখানে দেবাদিদেব মহাদেব তিনি বসে আছেন। আর গিয়ে ওরা আশ্রয় নিল একজনের বাড়িতে।
কার বাড়িতে আশ্রয় নিল? হনুমান ঘটক নামক একজন ব্যক্তির বাড়িতে গিয়ে বলল, হে ব্রাহ্মণ, আমরা আমরা ওই দক্ষিণ ভারত থেকে এসেছি আপনাদের এই কাশীধামে থাকেন পরম বৈষ্ণব, এই কাশীধামে থাকেন সমস্ত সৎ ব্রাহ্মণগণ, এই কাশীধামে থাকেন সমস্ত ভক্তগণ। আমরা ছুটে এসেছি এই ভক্ত কৃপা পাবো বলে, আমরা ছুটে এসেছি মহাদেবের কৃপা পাবো বলে। হনুমান ঘটক বলল, মা, এই যতদিন থেকে কাশীধামে থাকবে সেদিন থেকে কিন্তু ঘরে যে নিয়মে থাকতে ওই নিয়মে এখানে থাকা চলবে না। বাবা ঠাকুর, আমি তো নতুন, জীবনের সর্বপ্রথম এই কাশীধামে এলাম, আপনি বলুন কেমন করে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জীবনীটা কাটাতে হবে? হনুমান ঘটক বলে উঠল, মা, প্রতিদিন সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে তুমি উঠে ভগবানের নাম করবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে জানা আছে তো? সূর্য উদয়ের 4 দণ্ড আগে, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে তোমাকে বিছানা ছেড়ে উঠতে হবে মা। আর বিছানা ছেড়ে উঠে তোমাকে এই পুণ্যতম সময়ে, এই ব্রহ্ম মুহূর্তে তোমাকে ভগবানের চরণ স্মরণ করতে হবে, ভগবানের নাম গুণগান করতে হবে। কারণ এটাই হলো 24 ঘন্টার মধ্যে প্রকৃত সেই গোবিন্দকে পাওয়ার জন্য উপযুক্ত একটি সময়। তাই ব্রহ্ম মুহূর্ত সময়ে হরি বল, হরি হরি বল। বাবা ঠাকুর, কোনোদিনও আমাকে এই নিয়ম কেউ বলে নাই। আপনার মতো একজন সাধুকে পেয়ে, আপনার মতো একজন ব্রাহ্মণকে পেয়ে আমি নিয়মগুলো পালন করব। আর শোনো মা, প্রতিদিন ভোরবেলা যেমন তুমি উঠবে, আর প্রতিদিন ভোরবেলা উঠে এই কাশীধামের যত ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণদের জন্যই যে রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করবে, সমস্ত ধুলোগুলোকে পরিষ্কার করে এই সাধুদের জন্য উপযুক্ত তুমি জায়গা তৈরি করবে। আর কি করবে জানো? যেদিন তুমি গর্ভবতী হবে কাশীধামী থেকে, সেই দিন থেকে একদিনও বাদ দেওয়া যাবে না। প্রতিদিন সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবেদের বদনে ঋক সাম যজু অথর্ব এই বেদ পাঠ তোমায় শুনতে হবে, এবং প্রত্যেকটা একাদশী তোমায় পালন করতে হবে, এবং প্রত্যেকটা নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। পারবে তো মা? বাবা ঠাকুর, আপনার মতো একজন পরম ব্রাহ্মণ আমায় কথাগুলো বলছে, আর এগুলো আমি মেনে চলবো না? আমি কথা দিলাম আপনার এই কথাগুলো আমার জীবন চলে যাবে, আমি কথাগুলো মেনে চলবো, আমি এই কথাগুলো মেনে চলবো, আমি এই কথাগুলো মেনে চলবো। জয় জয় কাশীধামের জয়, জয় মহাদেবের জয়, জয় ব্রাহ্মণদের জয়, জয় বৈষ্ণবদের জয়। ওগো দেখিতে দেখিতে কিছুদিন পরে গর্ভবতী হলো। দেখতে 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 ওই কাশীধামে থেকে কয়েকদিন পরে ওই ইলাম্বা গাড়ু গর্ভবতী হলো। কি আনন্দ, কি আনন্দ ভগবান, আমার কি আনন্দ ভগবান। আমার বোধ হয় এতদিন পরে সেই সুসন্তান, সেই পবিত্র সন্তান আমার ঘরে আসবে। ওগো প্রভু, ওগো প্রভু, ওগো প্রভু, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। দেখতে 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 আরো কয়েকদিন গত হয়ে গেল। ভক্তমণ্ডলীগণ, আরো কয়েকদিন গত হয়ে গেল। হঠাৎ করে সকালবেলা দেখলো এই কাশীধামের যত ব্রাহ্মণ সবাই কাশীধাম ছেড়ে যে যার পটলা পুটলি মাথায় নিয়ে কাশীধাম ছেড়ে সবাই একে একে করে চলে যাচ্ছে ব্রাহ্মণগণ। একই ওই ব্রাহ্মণগণ, আপনারা এই পবিত্র স্থান কাশীধাম, আপনারা কাশীধাম ছেড়ে কোথায় যাচ্ছেন? ইলাম্বা, তুমি জানো না এই কাশীধামে আমাদের আর থাকা যাবে না। কেন জানো? নিজেদের মধ্যে একটা গন্ডগোল করেছে। এই ব্রাহ্মণ নিজেদের মধ্যে গন্ডগোল করে এরা কাশীধামে থাকার অযোগ্য হয়ে গিয়েছে।
তাই সাম্প্রদায়িক একটা গন্ডগোলের জন্য এই ব্রাহ্মণগণ এখানে থাকার যোগ্য নয়। দেখো, তুমি আমার মেয়ের মতো, তোমাকে বলছি, তুমিও যদি বাঁচতে চাও, তুমিও তোমার পটলা পুটলি নিয়ে তুমিও তোমার গ্রামের উদ্দেশ্যে ধাবিত হও। ব্রাহ্মণ, আমার তো এখনো সন্তান প্রসব হয়নি, এখনো তো আমার মনোবাসনা পূর্ণ হয়নি, তাহলে আমি কাশিধাম ছেড়ে যাব কেন? মা, তোমার মঙ্গলের জন্যই তোমায় বলছি, ভজনের অনুপযুক্ত জায়গা যেটা হবে ওই জায়গা পরিত্যাগ করবে। তোমার ভজনের অনুপযুক্ত জায়গা যেটা হবে সেটা যদি স্বর্গও হয়, ওই জায়গা পরিত্যাগ করলে তোমার মঙ্গল। কথাগুলো বোঝা যাচ্ছে? যেখানে থাকলে তোমার সততা, যেখানে থাকলে তোমার পবিত্রতা, যেখানে থাকলে তোমার ধার্মিকতা, এগুলো হ্রাস পাবে। ওই জায়গায় বেশি দিন আর তোমার থাকা যাবে না। এতদিন পর্যন্ত কাশীধামটা ভালো ছিল, কিন্তু ওই ব্রাহ্মণে ব্রাহ্মণে নিজেরা গন্ডগোল করে এই জায়গাটাকে অপবিত্র করে দিয়েছে। তাই ইলাম্বা, তুমি আমার কন্যার মতো, তুমি এই গর্ভবতী অবস্থায় তুমি তোমার গ্রামের উদ্দেশ্যে তুমি রওনা। স্বামী, আর আমাদের ভাগ্য নাই, জানি না আমাদের সেই কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কিনা। তাই কাশীধাম ছেড়ে ওই পটলা পুটলি নিয়ে ওই ব্রাহ্মণের সঙ্গে আজকে কে যাচ্ছেন? ইলাম্বা গাডু এবং তার স্বামী লক্ষণ ভট্ট। এই বিশ্ব চরাচরে ওগো যা কিছু তোমার তরে, তুমি ছাড়া যাব না আর কেহ না, চরণে দিও মোরে ছাঁ। প্রভুজি, প্রভুজি, ও চরণে দিও মোরে ছাঁ। ये विश्व चराचरे যা কিছু তোমার তরে, তুমি ছাড়াই আপনার আর কেহ নাই, চরণে দিও মোরে ঠাঁই। প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে ঠাঁই। আপনার জন বলে যা ছিল আমার, সবই তো দিলাম প্রভু চরণে তোমার। ও গো আপনার জন বলে যা ছিল আমার, সবই তো দিলাম প্রভু চরণে তোমার। ও গো কণ্ঠ ভরিয়া আমি গাই, জীবনে মরণে যেন পাই। প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে ঠাঁই। এ বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়াই আপনার আর কেহ নাই, চরণে দিও মোরে ঠাঁই। প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে ঠাঁই। প্রভুজি, প্রভুজি, চরণে দিও মোরে ঠাঁই। ও গো চরণে দিও মোরে ঠাঁই। স্বামী,
আমাদের আর এই কাশীধামে থাকা হলো না, আমাদেরকে যেতে হবে আমাদের গ্রামের বাড়িতে। কিন্তু কাশীধাম ছেড়ে আমাদের এই দক্ষিণ ভারত অনেকখানি পথ। এই ভক্তমণ্ডলীগণ দেখুন, ভগবানের ভক্ত যারা হয় তাদের সঙ্গে কেমন ভগবান খেলা করে। আজকে ওই স্বামী স্ত্রী গ্রামে ফিরে আসতে আসতে মধ্যপ্রদেশে চম্পারণ নামক একটা জায়গা, আজকে যারা এখানে এসেছেন যদি কোনোদিন মধ্যপ্রদেশে যান, এই মধ্যপ্রদেশে ওই জঙ্গলটা আজও পর্যন্ত আছে। জঙ্গলটার নাম কি? চম্পারণ জঙ্গল। এই চম্পারণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলো স্বামী স্ত্রী। স্বামী এত এত ঘন এত ঘন এই জঙ্গল, এই জঙ্গলে নিজেদের পথ দেখা যায় না। কিন্তু 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 ইলাম্বা, একি একি তুমি এমন করে গুটিয়ে পড়ছো কেন? স্বামী, ও স্বামী, আমাকে বোধহয় এই জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করতে হবে। ইলাম্বা, এখানে ডাক্তার কই, এখানে কবিরাজ কই, এখানে জল কই, এখানে ঔষধ কই? আমি তোমাকে কি করে সেবা পরিচর্যা করব? আমি জানি না স্বামী, আমি জানি না স্বামী। আমি গর্ভবতী হলাম কাশীধামে, আর সন্তান প্রসব করতে হবে আমাকে বোধহয় এই চম্পারণ জঙ্গলের মধ্যে। বেশ, আমি তোমার এখন সঙ্গের সাথে, বলো আমাকে কি সাহায্য করতে হবে? স্বামী, ও স্বামী, এখানে তো কোনো কাপড় নাই। দেখো আমার যে পরনে পরিধানে যে কাপড়টা আছে, এই কাপড়ের অর্ধেক অংশ আমি তোমায় দিচ্ছি। জানো, আমি যখন সন্তানটা প্রসব করব, তুমি আমার এই কাপড়ের অর্ধেকটা নিয়ে আমার সন্তানকে সুন্দর করে তার লালাগুলো মুছিয়ে দিয়ে সুন্দর করে তুমি আমাকে সন্তানকে কোলে তুলে দিবে। আমার এই মাতৃজনম ধন্য হবে। আর এই জঙ্গলের মধ্যে ইলাম্বা গাডু প্রসব করলো একটি সন্তান, আর সন্তানটা প্রসব করার পরে, ইলাম্বা বোধহয় তুমি পুত্র সন্তান জন্ম দিয়েছো। ভালো করে দেখা যাচ্ছে না, বোধহয় তুমি পুত্র সন্তানের জন্ম দিয়েছো। আয় বাবা, আয় বাবা, তোর মা নিজের কাপড়ের অর্ধেক অংশ তোকে কেটে দিয়েছে। আয় বাবা, আমার কোলে আয়। আয় বাবা, এই তো তোর গায়ের লালাগুলো সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে আমি ধৌত করে আমি 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 ইলাম্বার কোলে তুলে দেব। ইলাম্বা, এই নাও, এই নাও। আমি জানি না এই সন্তান কেমন, এই নাও, এই সন্তান তুলে নাও। স্বামীর হাত থেকে সন্তান কোলে নিল ইলাম্বা। স্বামী, জগতের সমস্ত সন্তান জন্মানোর পরে হুয়া হুয়া করে কাঁদে। জগতের প্রত্যেকটা সন্তান জন্মানোর পরে মাতৃ দুগ্ধ হরণ করে। কিন্তু স্বামী, আমার এই সন্তানটা অন্যান্য স্বাভাবিক সন্তানের মতো কান্নাকাটি করছে না, বা আমার যে স্তনযুগলের দুগ্ধ এই সন্তান সেবা করছে না। ওগো, এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, এই কি তোমার খেলা? আর এই কি তোমার
ইলাম্বা, এতদিন কাশী ধামে থাকলাম, এতদিন এত ব্রাহ্মণদের সেবা দিলাম, এতদিন তুমি ব্রাহ্মণদের জন্য তাদের পথ পরিষ্কার করলে। ভগবান, তুমি কি জগতে নাই? তুমি যদি জগতে থাকতে তাহলে আমার স্ত্রী এমন মৃত সন্তানের জন্ম দিত না। হে ভগবান, হে ভগবান, এটা তোমার কেমন বিচার? ইলাম্বা, মৃত সন্তানের তুমি জন্ম দিয়েছ? আমি জানি না স্বামী, আমি জানি না আমার কি অপরাধ, আমি মৃত সন্তানের জন্ম দিলাম। ইলাম্বা, বলো তো এই মৃত সন্তানকে নিয়ে আমরা কি করব? ইলাম্বা বলে উঠলো, স্বামী, এই জঙ্গলের মধ্যে যে এত বড় বড় বৃক্ষগুলো আছে না, এই বৃক্ষের যে কোঠরগুলো আছে স্বামী, এই মৃত সন্তানকে এই এই গাছের কোঠরের ভেতরের মধ্যে প্রবেশ করে চলো আমরা স্বামী স্ত্রী আমরা আমরা ছুটে যাই আমাদের গন্তব্যস্থলে। তাই স্ত্রীর কথা শুনে আজকে স্বামী সন্তানকে মৃত মনে করে গাছের কোঠরের ভেতরে প্রবেশ করে এগিয়ে যাচ্ছে। ইলাম্বা, সবেমাত্র তুমি সন্তান প্রসব করেছ, তোমার সারা অঙ্গ রক্তাক্ত, তোমার সারা অঙ্গ কেমন রক্তাক্ত, তুমি পারবে, তুমি পারবে ওই গ্রামের বাড়িতে যেতে? স্বামী, আমি পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, এইমাত্র আমি মৃত সন্তান প্রসব করলাম, আমি যেতে পারবো না গ্রামের বাড়িতে। ইলাম্বা, এই জঙ্গলে কত ব্যাঘ্র, এই জঙ্গলে কত ভল্লুক, এই জঙ্গলে কত বড় বড় সর্প, না না, তোমাকে এই জঙ্গলে আমি রাখবো না। এসো, আমি তোমাকে আমার কোলে তুলে নিয়ে আমি তোমাকে নিয়ে যাব। এই জঙ্গলের সামনে যদি কোনো গ্রাম থাকে, এই গ্রামে আমি কারো বাড়িতে তোমাকে কয়েকদিনের জন্য রাখবো। তাই আজকে ইলাম্বাকে কোলে তুলে নিয়ে ওই লক্ষণ ভট্ট জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামে একজনের নাম হলো কৃষ্ণ দাস। বাবুজি, একটু সাহায্য করবেন আমাদের স্বামী স্ত্রীকে? আমার এই রক্তাক্ত স্ত্রী কিছুক্ষণ আগে একটা মৃত সন্তান প্রসব করেছে। জানেন, বড় আশা ছিল আমরা আমাদের মনের মধ্যে একটা সন্তান পাবো, কিন্তু কিন্তু ভগবান আমাদের সে মনোবাসনা পূর্ণ করে নাই। আপনি আমার বাবার মতো, আমার স্ত্রীর কল্যাণের জন্য আপনি কয়েকদিনের জন্য আমার স্ত্রীকে যদি একটু বাসা দেন। তাই কৃষ্ণ দাস নামক ওই ব্যক্তি কয়েকদিনের জন্য স্বামী স্ত্রীকে আশ্রয় দিল ওই চম্পারণ জঙ্গলের ধারে। ভক্তমন্ডলীগণ, ভোরের বেলা সকাল হওয়ার ঠিক আগে স্বপ্ন দেখছেন ইলাম্বা গার। মা, কে কে? মা, আমি তোমার সেই সন্তান, তুমি আমাকে মৃত মনে করে তুমি আমাকে গাছের কোটরে ফেলে দিয়ে এলে। মাগো, আমি কিন্তু এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে কৃপা করে ওই জঙ্গল থেকে তুমি নিয়ে এসে তোমার কোলে তুমি আমাকে আশ্রয় দাও। মাগো, তুমি ছাড়া আমার আর আপনজন কেউ নাই। তুমি তুমি আমার মাতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। মা, মাগো। পাশে স্বামী ঘুমিয়েছিল। স্বামীকে বলল, স্বামী দেখো, পূর্ব আকাশে সূর্য দেবতা উঠেছে। দেখো, যে সন্তানকে গতকাল আমরা মৃত মনে করে চম্পারণ জঙ্গলের গাছের কোটরে ফেলে দিয়েছিলাম, জানো জানো স্বামী, ওই ছেলেটা আমাকে বলে, মা আমি এখনো মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না। মাগো, আমি এখনো বেঁচে আছি, আমি মরি নাই, মরি না, এখনো আমি বেঁচে আছি, মরি নাই, মরি না। মাগো, এখনো আমি বেঁচে আছি, আমি মরি নাই, মরি নাই, এখনো আমি বেঁচে আছি, মরি নাই, মরি। মাগো, তোমার কৃপা আমি পাবো বলে আমি এখনো মরি নাই, মরি নাই। আমি তোমার
মরি নাই ও গো সাধু সঙ্গ পাব বলে তাই মরি নাই মরি আমি সাধুর সঙ্গ পাবো বলে মরি নাই ও গো বৈষ্ণব সঙ্গ পাব বলে আমি মরি নাই বৈষ্ণব সঙ্গ পাবো বলে মরি নাই ও গো বৈষ্ণব সঙ্গ পাব বলে মরি নাই নিতাই গৌর পাবো বলে মরি নাই আমি মরি নাই হরি বল। স্ত্রীর কথা শুনে সকালবেলা চলে গেল জঙ্গলের মধ্যে। ইলাম্বা, তুমি গতকাল স্বপ্ন দেখেছো আমাদের সন্তান নাকি এখনো মরে নাই। এই তো সেই বৃক্ষ, এই বৃক্ষের কোটরির মধ্যে আমি নিজে আমার সন্তানকে রেখে দিয়েছি মৃত মনে পড়ে। কিন্তু সেই বৃক্ষটা আছে, সেই কোঠরটা আছে, আমার সন্তান কই? ইলাম্বা বললো আমি জানি না আমার সন্তান কোথায়। হে ভগবান, এই জঙ্গলে কত ব্যাঘ্র, এই জঙ্গলে কত ভল্লুক, আমার এই কৃষ্ণ ভক্ত সন্তানকে কি কেউ মেরে ফেলেছে? আমার আধো মা বলতে পারে যে ছেলেটা, ওই ছেলেটাকে জঙ্গলের কত ব্যাঘ্র কত ভল্লুক আমার সন্তানকে কি খাদ্য হিসাবে গ্রহণ করেছে? না, যদি আমার সন্তান মৃত্যুবরণ করত তাহলে আমাকে স্বপ্ন দিত না। স্বামী, আরেকটু এগিয়ে যাও না, এই গাছের কোটরে তোমার সন্তানকে পাচ্ছ না, ইহা সত্য। আরেকটু এগিয়ে যাও না স্বামী। ইলাম্বা, আমি শুধু তোমার কথার উপর নির্ভর করে আমি জঙ্গলে আরেকটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে কোথাও সন্তান খুঁজে পাচ্ছে না। ভক্তমণ্ডলীগণ, একটা জায়গায় দর্শন করলো, চারপাশে বৃত্তাকারে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই দেখো জঙ্গলের মাঝখানে একটা জায়গায় বৃত্তাকারে অগ্নি প্রজ্বলিত হচ্ছে। স্বামী, তুমি ভালো করে লক্ষ্য করো, ওই বৃত্তাকার যে অগ্নিটা জ্বলছে, ওই অগ্নির ভেতরে যদি আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান জীবিত থাকে। তাই ইলাম্বা গারুর কথা শুনে লক্ষণ ভট্ট সন্তান বলে যখন ওই ভালো করে লক্ষ্য করলো, দেখলো ওই আগুনের ভেতরে, আপনারা আমার থেকে অনেক বেশি বড় ভক্ত, সবাই জানেন আগুনের মধ্যেও পড়াতে পারে নাই কাকে? আগুনের মধ্যে পড়াতে পারে না কাকে? ভক্তটার নাম কি? ভক্ত শোধন না। আগুনের মধ্যেও পড়াতে পারে নাই, নাম কি? ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। বিষ খাওয়ানোর পরেও ওই সন্তানটাকে কেউ মারতে পারে নাই। যার উপরে প্রভুর কৃপা থাকে, জগতের কোন শক্তি তাকে ধ্বংস করতে পারে না। সন্তান, আমি তোর পিতা রে, ওই তোর মা দূরে দাঁড়িয়ে আছে। ওরে আইরে সন্তান, আইরে কোলে, আইরে সন্তান আমার, আইরে কোলে। মুখে কৃষ্ণ 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 নাম করে, ওরে আইরে সন্তান, সন্তান আইরে কোলে। মুখে কৃষ্ণ 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 বলে, আজ রে সন্তান আজ রে কোলে। মুখে ওই প্রভুর নাম করে, ওরে আইরে সন্তান, একবার আইরে কোলে। মুখে প্রভুর নাম বদনে বলে, আজ রে সন্তান আজ রে কোলে। যে প্রভু বিনে আমাদের আর গতি না।
আয় রে কোলে তুই ছাড়া আমাদের গতি নাই রে মুখে কৃষ্ণ 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 বলে তুই ছাড়া আর গতি নাই রে আয় রে কোলে তুই বিনা আমাদের আর গতি নাই রে মুখে কৃষ্ণ 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 বলে গতি নাই রে কৃষ্ণ 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 বলে তুই বিনা আমাদের গতি